ট্রফিটা উঁচিয়ে ধরে দুই ক্যাপ্টেনের মুখে চওড়া হাসি। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই কাঙ্ক্ষিত ট্রফি? ক্যাপ্টেন লিটন কুমার দাস যেন চিলমুডেই পুরো দলটাকে গুছিয়ে নিচ্ছেন একজন কমান্ডার হয়ে। নিউজিল্যান্ডের সাথে প্রথম টি-20তে নামার আগে ক্যাপ্টেন লিটন শোনালেন দলকে নিয়ে আশার বাণী। তবে তার আগে কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশটা? প্রথমেই 1 এবং 2 অর্থাৎ ওপেনিং যে পেয়ারটা রয়েছে এখানে নিশ্চিতভাবেই তানজিদ হাসান তামিম এবং একই সাথে সাইফ হাসান ওপেনিংটা করবেন। যদিও সাইফ হাসানের রিসেন্ট পারফরমেন্সটা খুব একটা আপ টু দ্য মার্ক না। ক্যাপ্টেন লিটন মনে করেন সাইফ এই ম্যাচ দিয়ে আসলে ফর্মে ফিরবেন। তানজিদ হাসান তামিম গেল 5 ম্যাচে 350, আছে 89 রানের একটা ইনিংস। এমন ফর্ম নিয়েই ওপেনিংটা শুরু করবেন এই হার্ড হিটার ব্যাটার। তার ওপরেই পাওয়ার প্লেতে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে নিজেদের রানটা এগিয়ে নিতে। এরপরে নাম্বার 3 ক্যাপ্টেন লিটন কুমার দাস। যদিও গেল 5 ম্যাচে খুব একটা ভালো করেনি, আমি যদি ভুল না করি সর্বোচ্চ 39 রানের একটা ইনিংস রয়েছে। তবে ক্যাপ্টেন লিটন মাঠে থেকে প্লেয়ারদের যেভাবে মোটিভেট করে কিংবা ক্যাপ্টেন লিটনের যে রোলটা রয়েছে সেই রোলটাতে তিনি একেবারে 100তে 100। তিনি যেভাবে এই দলটাকে পরিচালনা করছেন, তিনি যেভাবে টি-20 দলটাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন 2028 বিশ্বকাপ নিয়ে, এই লিটন কুমার দাসই পারবে বাংলাদেশকে ইন্টারন্যাশনালে টি-20 ফরম্যাটে ভালো কোনো শিরোপা কিংবা ভালো কোনো রেজাল্ট উপহার দিতে। এরপর নাম্বার 4 সব থেকে আলোচিত নাম পারভেজ হোসেন ইমন, যিনি আসলে বাংলাদেশে ওপেনিং দিয়েই শুরুটা করেছিলেন, কিন্তু সেই পারভেজ হোসেন ইমনকে আসলে এখন চিন্তা করছেন লিটন কুমার দাস মিডল অর্ডারে। অর্থাৎ আপনি যদি পিএসএল দেখেন, আপনি যদি বিপিএলও দেখেন, তিনি কিন্তু 4 নম্বরে পারভেজ হোসেন ইমন বেশ সাফল্য পেয়েছেন এবং তাই 4 নম্বরে হয়তো পারভেজ হোসেন ইমনকেই আমরা প্রথম ম্যাচের একাদশে দেখতে পাবো। নাম্বার 5 তাহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে রয়েছেন। গেল 5 ম্যাচে আমি যদি ভুল না করি 2টা 50ও রয়েছে তার। সে তাহিদ হৃদয় নিশ্চিতভাবেই আসলে নাম্বার 5-এ খেলবেন। এরপরে নাম্বার 6 পজিশনটাতে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি। আমরা জানি শামীমের রিসেন্ট যদি ফর্মগুলো দেখা যায় কিংবা রিসেন্ট যদি ম্যাচগুলো দেখা যায় খুব একটা ভালো ফর্মে নেই। তবে ক্যাপ্টেন লিটন কুমার দাস শামীমের উপর সবসময় ভরসাটা রাখেন। এরপর নাম্বার 7 কে হতে পারেন আসলে এই নাম্বার 7-এর ক্যান্ডিডেট? নিশ্চিতভাবেই সাকলাইন এই ম্যাচটাতে হতে পারে বাংলাদেশের জন্য এক্সপেক্টর, যিনি আসলে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাবেন এবং প্রথম ম্যাচের একাদশেও সুযোগটা পেয়ে যেতে পারেন। এরপর নাম্বার 8 রিশাদ হোসেন, যিনি আসলে পিএসএল থেকে শুরু করে বিগ ব্যাশ যেখানে খেলেছেন বাংলাদেশের হয়ে, তিনি বাংলাদেশের নামটা উঁচু করেছেন, তিনি নিজের পারফরমেন্সটা শো করেছেন। সে রিশাদ হোসেনকে না খেলিয়ে ক্যাপ্টেন লিটন কি পারবে নিজের একাদশটা সাজাতে? এবার নাম্বার 9-এ আসলে দুজন স্পিনারের মধ্য থেকে একজনের সুযোগটা মিলবে। সেটা কে, শাক মেহেদি নাকি নাসুম? দুজনে আসলে ভালো ফর্মে রয়েছেন, তবে চট্টগ্রামের উইকেটের বিবেচনায় সেখানে শাক মেহেদি হয়তো কিছুটা এগিয়ে থাকবেন। এখানে তার বলে যেহেতু একটু পেস রয়েছে, নাসুম যেহেতু একটু স্লো বলটা করে, এখানে শাক মেহেদিকে হয়তো বা বেনিফিট অফ ডাউটে সেই সুযোগটা দেওয়া হতে পারে। নাম্বার 10 আর 11 এখানে আসলে দুজন পেসারকে সুযোগ দেওয়া হবে এবং কোন দুজন পেসার হবে এটা তো কিছুটা ধারণা করতেই পারছেন। আসলে এবারের যে পেস ইউনিটটা রয়েছে নিউজিল্যান্ড সিরিজের জন্য, সেখানে দুজন লিডার রয়েছেন। অর্থাৎ যেহেতু মুস্তাফিজ, তাসকিন কিংবা নাহিদ রানা নেই, এখানে যে দুজন লিড করবেন সে দুজন হলো তানজিম সাকিব একই সাথে শরীফুল। এর ফলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কিন্তু একটু বড় হচ্ছে। আপনি জানেন নিউজিল্যান্ডের সাথে যদি মোকাবিলা করতে হয় ব্যাটিংটাও কিন্তু বাংলাদেশকে ভালো করতে হবে। সেক্ষেত্রে তানজিম সাকিব অবশ্যই নিজের যে প্রেফারেন্সটা সেই প্রেফারেন্সটা তানজিম সাকিব পাবেন এবং একই সাথে শরীফুল হয়তো বা শুরু করবেন প্রথম ম্যাচের একাদশটাতে। এই ছিল একাদশটা নিয়ে আমার বিশ্লেষণ। আমি মনে করি এই একাদশটা নিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে প্রথম যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে বাজি ধরবে, যেখানে বাজির ঘোড়া হবে আব্দুল গাফফার সাকলাইন। ক্যাপ্টেন লিটন কুমার দাস যার উপরে আসলে ভরসাটা রাখতে চাইবেন। সাকলাইন কি পারবেন রাজশাহীকে যেভাবে তিনি জিতিয়েছিলেন শিরোপা, কিংবা শেষ 10 ম্যাচে তার 13 উইকেটে স্টেটমেন্টটা দিচ্ছেন, একই সাথে তিনি যেভাবে খেলাটা চালিয়ে যেতে পারেন, ব্যাটিংটা চালাতে পারেন, খুব অল্প বল খেলে তিনি যেভাবে রানটা করতে পারেন, এটাই তাকে সব থেকে এগিয়ে রাখবে। এবং সোমবার যে ম্যাচটা রয়েছে নিউজিল্যান্ডের সাথে টি-20-র প্রথম ম্যাচ, এই ম্যাচে সাকলাইনই হবে বাংলাদেশের বাজির ঘোড়া। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।